رسول الله صلى الله عليه وسلم لا يكون أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا. وقال عليه الصلاة والسلام إن سركم أن تقبل صلاتكم فليؤمكم علماؤكم فإنهم أغفر لكم بينكم وبين ربكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. Allah Jalla Jalaluhu আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর মহব্বত, মায়াবত, নূর আর অন্তর জীবন এবং জিন্দেগি ভালো জিন্দেগি নসিব করে দেন। উলামায়ে দ্বীন এবং আকাবির দ্বীনের মহব্বত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সমস্ত উম্মতকে নসিব করেন। কোন মানুষ তো এরকম যে ঈমান আর ইসলাম কবুলই করেনি, তারা এই রাস্তাকে পছন্দ করেনি, তাদের নিজের পছন্দ, নিজের খেয়াল অন্য কিছু। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু। আল্লাহ বলেন, ইসলাম ব্যতীত অন্য মতাদর্শ যারা গ্রহণ করবে তো পশ্চিমকালও সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পুরস্কার করে দিয়েছেন এবং কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের নিকট মনোনীত দ্বীন ধর্ম শুধুই ইসলাম। ইসলাম ধর্ম এত সুন্দর, এর প্রতিটি বিষয় এত সুন্দর, বিস্ময়কর। লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সবকিছুর মালিক আল্লাহ। যিনি মালিক তিনি মালিক, সবকিছুর যিনি স্রষ্টা, সবকিছুর যিনি মালিক, সবকিছুর যিনি একমাত্র অধিপতি, তিনি মালিক, তিনি উপাস্য। তারই ইবাদত করব, তারই বন্দেগী করব। রব্বান ওয়াহিদান আম আলফা রব্বি আদিন ইজা তাকাসসামাতিল উমুর। আসমানের এক খোদা, জমিনের এক খোদা, চন্দ্রের এক খোদা, সূর্যের এক খোদা, পাহাড়ের এক খোদা, সাগরের এক খোদা, ভাটার এক খোদা, জোয়ারের এক খোদা, রাতের এক খোদা, দিনের এক খোদা। কোনো এক কবি বলেন যে এইরকম যদি হয় তো কত হাজার খোদার আমি পূজা করব, কত হাজার খোদার উপাসনা করব, এটা কিভাবে সম্ভব হবে? এক বাবা মায়ের কথা মেনে চলতেই আমরা কুলাইতে পারি না। স্ত্রী এক স্বামীকে খুশি করে চলতেই মুশকিল হয়ে যায়। খোদা যদি এত খোদা হয় তাহলে আমাদের উপায় কি হবে? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন যে আসমান জমিনের খোদা যদি অনেক অনেক হইতো, খোদারা নিজেরা মারামারি লাইগা, ঝগড়া লাইগা, যুদ্ধ বিগ্রহ হয়ে আসমান জমিন মুহূর্তেই তছনছ হয়ে যেত। কোরআন শরীফে আল্লাহ পাক নিজে বলছেন। এবং রব্বুল আলামিন বলেন যে আসমানে আমি আল্লাহ, জমিনে আমি আল্লাহ, আমি আল্লাহরই সবকিছু। এবং তিনি বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আমার যিনি আল্লাহ তিনি এক, একক, লাসারি।
তিনি অদ্বিতীয়, তিনি অতুলনীয়, তার কোনো দোসর নাই। আহাদ মানে তিনি এমন একক যে তার কোনো দোসর নেই। as-সামাদ, এবং তিনি সামাদ মানে আল মুস্তাগনি আন কুল্লি আহাদ আল মুহতাজ ইলাইহি কুল্লু আহাদ, যে মহান আল্লাহ তিনি এমন এক সত্তা, কারো কাছে ঠেকানা, কারোই মুখাপেক্ষী না, আর সকলেই তার কাছে ঠেকা, সকলেই সব কিছুর জন্য তার কাছে মুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে না কোনো খাওয়ার জন্য, পড়ার জন্য, স্বাস্থ্যের জন্য, বাঁচার জন্য, কোনো কিছুর জন্য মুহতাজ না, মুখাপেক্ষী না। আসমান বানাইছেন, আমাদেরকে ডাকতে হয় না, কাউকেই ডাকার দরকার নেই। কুন ফায়াকুন, তিনি বললেন যে হও তো হয়ে যায়, হও তো হয়ে যায়। আল্লাহ তো আল্লাহ, আল্লাহকে যারা মানেন তাদেরকে আল্লাহ এত সাহায্য করেন, এতটা মদত পুষ্ট করেন, এতটা শক্তিশালী করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা দল, তারা সফরের মধ্যে ছিলেন, যুদ্ধে যাইতেছিলেন। যিনি এই দলের সেনাপতি ছিলেন, তো তিনি সন্ধ্যা হয়ে গেলে জঙ্গলের পাশে দাঁড়ায় জঙ্গলের বাঘ, ভাল্লুক, সিংহ, অজগর, হিংস্র জন্তু সকলকে লক্ষ্য করে বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আজকে রাত্রি জঙ্গলে অবস্থান করবেন। এই জঙ্গলের হিংস্র জন্তুরা, মুহূর্তের মধ্যে তোমরা জঙ্গল খালি করো। ঐতিহাসিকরা লিখছেন যে মুহূর্তের মধ্যে বাঘ, ভাল্লুক, হিংস্র জন্তু সব জঙ্গল থেকে দ্রুত পালায় চলে যেতেছিল, সব জঙ্গল খালি করে চলে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হর কে তরসদ আজ হকো তাকওয়া গুজিদ, তরসদ আজ জিন্নো ইনসো হর কে দিন। আল্লাহকে যে ভয় করে, এইভাবে আল্লাহ সাহায্য করেন যে সে আল্লাহকে ভয় করে যারা, যে পৃথিবীর মাখলুক পর্যন্ত তাদেরকে ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। ওরা আগে থেকে ষড়যন্ত্র করে সব নৌকা এবং জাহাজ সব নদী থেকে সরাই দিছে। সেখানে যাওয়ার পরে দলের প্রধান দেখলেন যে আরে কিছুই তো না, এখানে কিভাবে পার হবো আমরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দালাইল নবুওয়া কিতাব ইমাম বাইহাকির এর মধ্যে ঘটনা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখলাম কি আমাদের দলের প্রধান তিনি তার সঙ্গী সাহাবীদেরকে নির্দেশ করলেন, ঘোড়া সহ তোমরা এই দরিয়াতে ঝাঁপ দাও, বিসমিল্লাহ বলা বাস শুরু করো, ঝাঁপ দাও, পার হয়ে যাও তোমরা। নির্দেশ সাথে সাথেই তারা ঝাঁপ দিলেন। আবু হুরায়রা বলেন আমি তাকায় থাকলাম, দেখলাম যে কোনো ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভিজে নেই। এইভাবে মহান রব্বুল আলামিন সাহায্য করছেন যারা আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের বাধ্যগত হয়ে চলে, তো তাদেরকে আল্লাহ এতটা শক্তিশালী করেন। তো সে আল্লাহ কত শক্তিশালী, কত শক্তিমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যার কথা একটু আগে বললাম যে দরিয়া পার হয়ে গেছেন, তিনি এক সফরে ছিলেন, সঙ্গী সাথীরা আছেন। রাত্রিবেলা পানি নাই, খাওয়ার পানি নাই, জানোয়ারদেরকে, উটদেরকে খাওয়ানোর জন্য পানি নাই, নিজেদের ইস্তেঞ্জার জন্য পানি নাই, পানির কঠিন সংকট। কি উপায়? এরকম সময় তো আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে সাহায্য চাওয়াই একমাত্র রাস্তা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, মাবুদ শুধু আপনি, আপনি রব, আপনি পালেন, আপনি আমাদের প্রতি দয়া করেন। আপনার দয়া, আপনার লালন পালনের দ্বারাই আমাদের জিন্দেগি। এক একটা নিঃশ্বাস আপনার মেহেরবানি, এক একটা মুহূর্ত আপনার মেহেরবানি। এবং আপনি মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদান দিবসের আপনিই মালিক। কাল কিয়ামতে আর কারো হাতে কোনোই ক্ষমতা নাই, সব ক্ষমতা একচ্ছত্রভাবে শুধুই আপনার।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে আপনারই বন্দেগী করি এবং করব, আপনার কাছেই সাহায্য চাই। মুসলমান তো এমন হওয়া চাই যে প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকে মুতাওয়াজ্জে, আল্লাহর দিকে তার নজর, আল্লাহর উপরে নজর, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে, আল্লাহর দিকে আকৃষ্ট, দেহ জমিনে রু আসমানে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এই সাহাবী তারা তায়াম্মুম করলেন এবং ফজরের নামাজ পড়লেন। একজনকে বললেন আযান দেন, আযান দিলেন। এই সাহাবী নিজে ইমাম হয়ে নামাজ পড়াইলেন। নামাজের পরে দোয়া শুরু করলেন। ফজরের নামাজ পড়ানোর পরে দোয়া শুরু করলেন পানির জন্য। দোয়া করতেই আছেন, কাঁদতেই আছেন, অনেক লম্বা সময় যাবত দোয়া করতেছেন। দোয়ার মাঝখানে এদিকে তাকায় বললেন যে পানির কোনো ব্যবস্থা হয়েছে? ওনারা দেখে বললেন যে এখনো কোনো ব্যবস্থা হয় না। আবার ওই দোয়ার মধ্যেই মশগুল আছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা যখন নাছোড় হয়ে আল্লাহকে ধরে, আল্লাহ পাক তাদেরকে প্রিয় পাত্র বানায় নেন। তোমরা আমার দুয়ারে এমন ধরা ধরছো আর পড়ছো, দুয়ার তো ছাড়বাই না। এতে আল্লাহ পাক তাদেরকে এতটা পছন্দ করেন, একদম নিজের প্রিয় পাত্র বানায় নেন। ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ। কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো দোয়াকে লোকেরা মামুলি জিনিস মনে করে। নামাজ পড়লো একটুখানি সংক্ষিপ্ততম, মানে কি অবস্থা যে একদম একটু কথা বলেই ঝটপট। অনেক ইমাম সাহেবের অবস্থা আশ্চর্য লাগে দেখলে, কিছু কথা শিখে নিছে মুখস্থ, ওই এক দুটা শব্দ বলে ওর ভিতরে আল্লাহর কাছে চাওয়ার কোনো কথাই নেই। যা আল্লাহ আমাদেরকে ঈমান দেন, নূর দেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, খালি এতটুকু যদি বলা হতো, হে আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, আমিন ইয়া রাব্বাল আলামিন, অনেক বড় কাজ হয়ে যেত। কিন্তু ওনারা কি জন্য জানি, কোন ভয়ে, কি অস্পষ্টতার কারণে সংক্ষিপ্ত এমন একটা দোয়া করেন যে দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাওয়ার কোনো বিষয় থাকে না। মুখস্থ একটা কথা বলে অনেকেই শেষ করে দেন। আমি এই বিষয়ে কথা বাড়াইতে চাই না, ইলমি বিষয় তো। যাই হোক, তো এখানে তো আল্লাহর কাছে চাওয়া উচিত, আল্লাহ আমাকে ঈমানে কামেল দেন, নূরে কামেল দেন, বা আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে এরকম গাফলতি কেন, এরকম বেখেয়ালি কেন, এরকম একেবারেই আমাদের এরকম একটা দুর্বলতা, এই অবস্থা কি জন্য? এখানে তো সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, আগ্রহান্বিত হওয়া উচিত, অত্যন্ত অনুরাগী হওয়া উচিত কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা ডাক্তার আব্দুল ইসাক রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বান্দা যখন আল্লাহর নিকট হাত তুলে আল্লাহ আমার কিছু দেন, তার দুই হাত তখন এত দামি হয়, 7 আসমান জমিন হাতের নিচে থাকে, তার হাতের সামনে শুধু আল্লাহ থাকে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম যে আল্লাহর কাছে হাত তোলে, দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের চেয়ে তার মর্তবা বড় হয়ে যায়। এবং যে আল্লাহর নিকট হাত পাতে, তার পায়ের তলার ধুলা রাজমুকুট এবং সিংহাসনের চেয়ে বেশি দামি হয়ে যায়। কি হলো আজকে আমরা চাইতেও পারি না, চাওয়াও শিখি নাই। এর কারণ হলো যে খাঁটি উলামায়ে দ্বীনের নিকট থেকে, আল্লাহ ওয়ালা উলামায়ে দ্বীনের নিকট থেকে দ্বীন শেখার এই সবক আমরা ভুলে গেছি। আর আমাদের অনেকেরই এরকম অভ্যাস হয়ে গেছে, কোন রকম দাওরে হাদিস পাশ করতে পারলে আমি আলেম, আল্লামা, নায়েব রাসূলের যেন সনদ পেয়ে গেলাম। এটা কি সঠিক ধারণা? শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কথা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ভারতের বিখ্যাত বুজুর্গ শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, অনেকেই বলে এই কথাটা হযরত বড় পীর জিলানী বলছেন, কিন্তু হযরত থানভী বলেন মূলত এটা শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহর কথা হইতে পারে। তিনিও বলছেন। তো তিনি বলেন যে, হে আলেমে দ্বীন, তোমার ইলমে দ্বীনের একটা কোর্স কমপ্লিট করার পর সাথে সাথেই গিয়া তুমি মঞ্চে বসে যেও না, স্টেজে বসে যেও না, মিম্বরে মেহরাবে এবং দর্শের মসজিদে বসে যেও না, যাও কোনো আল্লাহর ওলির কাছে যাও,
ইয়া সে যা ইলম শিখলে সেই মোতাবেক আমলি জিন্দিগি বানাও, নূরওয়ালা অন্তর বানাও, জীবন বানাও, আরশ আযমের মালিকের সঙ্গে নিবিড় সম্পর্কের বন্ধন পয়দা করো। এরপরে তুমি স্টেজে উঠো, মঞ্চে উঠো, মিম্বরে মেহরাবে বসো, তোমার জবান থেকে নূরের দরিয়া প্রবাহিত হবে। হযরত থানবীর খলিফা খাজা আজুল হাসান মুজ্জুব रहमतुल्लाह अलैह বলেন যে जो चुप बैठो तो एक कोहे गरा मालूम होता हो और जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हो। हकीमुल उम्मत मौलाना থানবীর সোহবতের বরকতে আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন। আমি যেখানে চুপচাপ বসে থাকি, আমি অনুভব করতে থাকি আল্লাহ পাক নিজ দয়াতে আমাকে নূরের গগনচুম্বী এক বিশাল পাহাড় বানায় দিয়েছেন। নূরের গগনচুম্বী এক পাহাড় বানায় দিয়েছেন। মাথার বালিশ দিয়ে না পায় না, দলিল জানি না কিন্তু ভালো লাগে না। মাশাআল্লাহ, এটা ঠিক আছে, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ, ইকোটা লাগবে না। ইকো বন্ধ করে ভাই। হ্যাঁ, মনে পড়ছে? জি হযরত, এখন বোঝা যাবে। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তিনি বলেন যে যে আউলিয়া কেরাম যারা, আচ্ছা সূর্য আকাশে যখন উদয় হয় সে কি মনে করবে যে আমি অমাবস্যা? সূর্য নিজের অমাবস্যা মনে করবে কিভাবে? যে পুরুষ সে কি মনে করতে পারে ভাই আমি কি পুরুষ না নারী? ভাই ভাইজান আমি কি, আপনি বুঝতেছেন? এরকম কেউ মনে করবে? তো যার দুই চোখ আছে সে কি মনে করবে আমি কি চোখ আছে না, আমি কি অন্ধ? তো এটা যেরকম একটা সত্য জিনিস, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নিকট ভারতের বিখ্যাত আরেফ খাজা আজুল হাসান মুরজুব বলছিলেন যে হযরত মানুষ যখন ওলি আল্লাহ হয় সে কি বুঝতে পারে, অনুভব হয় তার? তিনি পাল্টা প্রশ্ন করলেন, খাজা সাহেব আপনি যখন বালেগ হয়েছিলেন আপনি কি বুঝতে পারছিলেন নাকি মহল্লার বন্ধু বান্ধব এসে আপনাকে বুঝাইতে হয়েছিল? তো তিনি বললেন, খাজা সাহেব বললেন, হযরত মানুষ যখন বালেগ হয় নিজেই বুঝে, নিজেই সেটা উপলব্ধি করে, পুরা শরীরে অনুভূতিতে একটা নতুন শিহরণ জাগে যেটা আগে ছিল না। সেই ভিন্নতা তাকে বলে দেয় যে তুমি এখন বালেগ। উত্তরে হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খাজা সাহেব দেহ বালেগ হলে যেমনটা অনুভব হয়, রূহ যখন বালেগ হয়, আল্লাহ প্রাপ্ত হয়, সে রূহের অনুভব হয়ে যায় এখন আমি শুধুই মাওলার আর কারোই না। बस एक बिजली से पहले कौन दी फिर उसके आगे खबर नहीं है, मगर जो पहलू को देखता हूँ तो दिल नहीं है जिगर नहीं है। एक बुजुर्ग বলেন যে হঠাৎ আমি দেখলাম কি আমার ভিতরে নূরের একটা বিদ্যুৎ চমকে গেল। পরে দেখি যে ভাই আমি আমার না, আমি শুধুই মাওলার, আর কারো দিকে নজর করার আর আমার কোনোই সুযোগ থাকে নাই। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হুঁ। আমি কারো না, আমি শুধুই মাওলার। আমি মাওলার হয়ে আছি, মাওলার হয়ে থাকবো, মাওলার হয়ে বাঁচবো, মাওলার হয়ে মাওলার কাছে পৌঁছবো। আল্লাহ আমাদেরকে এইভাবে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের তো এমনই হওয়া উচিত। ডক্টর ইকবাল মরহুম বলতেন যে হে মুসলমান তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জানো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কত বড় দায়িত্ব তোমার কাঁধে নিছো? আরে যে স্বরাষ্ট্রমন্ত্রী শপথ নিলেন ভারী দায়িত্ব তার কাঁধে, পররাষ্ট্রমন্ত্রী শপথ নিলেন ভারী দায়িত্ব তার কাঁধে, আর একদম দেশের নির্বাহী ক্ষমতা যার হাতে সে প্রধানমন্ত্রী যখন শপথ নিলেন কত ভারী দায়িত্ব তার হাতে। এক মুহূর্তের জন্য তার অসচেতন হওয়া, অসাবধান হওয়া, অসতর্ক হওয়ার কোনোই সুযোগ নেই। 24 ঘন্টা তাদের একটা ব্যস্ততা, একটা চিন্তা ফিকির ব্যস্ততা, অলস থাকার কোনো সুযোগ তাদের নাই। তো একটা দেশের দায়িত্ব নিলে, যদি একটা দেশের দায়িত্ব পালনের শপথ নিলে যদি তার এত কর্মব্যস্ততা, এত দায়িত্বপরায়ণতা, আসমান জমিনের মালিককে তুমি তোমার মাবুদ বললা, তার সঙ্গে সম্পর্কের বন্ধন পয়দা করলা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, তাহলে তোমার দায়িত্ব কতটা, তোমার দায়িত্ব তাহলে কতটা ভারী সেটা তুমি খেয়াল করো। এই জন্য এক ঈমানওয়ালার দায়িত্ব এক রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি।
একজন রাষ্ট্রপ্রধান নিজের রাষ্ট্রের ফিকির করবেন, আর এক ঈমানওয়ালা আসমান জমিনের মালিকের সঙ্গে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক রক্ষা করার ফিকির করবেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান মারা গেলে আরেকজন রাষ্ট্রপ্রধান ওখানে হবেন। ঈমানওয়ালা মারা গেলে সে ঈমানের নূর নিয়ে সে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, বুঝ দান করেন। আমার প্রিয় বন্ধুরা, ঈমান যখন মানুষ কবুল করে, ইসলাম যখন মানুষ কবুল করে, তার পিছনের অন্ধকার জীবন মুহূর্তে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়া, খতম করে দিয়া, পূর্ণাঙ্গ এক আলোকিত জীবন নিঃসন্দেহে তাকে নসিব করে দেয়। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু। এরপরেই আলোকিত জীবন যে শুরু হলো, দমে দমে, পলে পলে, মুহূর্তে মুহূর্তে তার নূরের আলো, তাওহীদের আলো, বন্দেগীর আলো বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। অকল্পনীয়ভাবে তার প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সকালে, প্রতিটি সন্ধ্যায় তার নূর আর নূর বাড়তেই থাকে। হুসনে তামাশা দোস্ত কো ইশকে করিশ্মা সাজ তু খেল ইউঁ হি নয়ে নয়ে শাম সাহার দিখায়। ভারতের এক মস্ত বড় আরেফ তিনি বলেন যে, আমার প্রিয় বন্ধুরা শোনো, হে মুসলমানরা শোনো, মাঠে খেলা হয়, খেলোয়াড়রা খেলে, দর্শকরা তা দেখে এবং উপভোগ করে, উৎফুল্ল হয়, আনন্দিত হয়। হ্যাঁ, আর তোমরা এই পৃথিবীর এই মাঠে যারা আসছো আল্লাহর মহব্বতের খেলা খেলবার জন্য, তোমরা আল্লাহর মহব্বত ভালোবাসার খেলা খেলতে থাকো। তোমাদের দর্শক, এই মাঠের দর্শক, এই খেলার মাঠের দর্শক স্বয়ং রব্বুল আলামিন। এবং খেলোয়াড়রা যেরকম নিত্য নতুন ভালো খেলা খেলে দর্শকদের সে আনন্দিত করে, তোমরা এরকম নিত্য নতুন আল্লাহর ভালোবাসার খেলা খেলে মহান আল্লাহকে খুশি করতে থাকো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বড় আজীব মামলা দ্বীন এবং ঈমান এবং ইসলামের। কিন্তু ঠান্ডা ঠান্ডা মুসলমানের সংখ্যা আজকে আমরা বেশি, যে ঠান্ডা ঠান্ডা মুসলমান। মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এত শীতল এবং ঠান্ডা কেন হে মুসলমান? হ্যাঁ, মেঘানন্দ হরদম নামে পাক ই আসল নকুনা তানা বাসত ইশকে নাক। যে ঠান্ডা ভালোবাসা আল্লাহ পছন্দ করেন না, গরম উষ্ণ ভালোবাসা তিনি চান। মুখস্থ সেজদা, শুকনা সেজদা না, প্রাণবন্ত সেজদা করো। এক সেজদা তোমাকে আরশে আযম পর্যন্ত পৌঁছে দেবে। হযরত থানবীর খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, সরদে মে সর রাখ দো তো জমিন কো আসমান করে দো। আমি সেজদা যখন মাথা রাখবো আল্লাহর কদমে, জমিনটাকে আসমান বানায় দেব। বান্দা যে জমিনে সেজদা করে, আমি আল্লাহর কসম করে বলি, সেই জমিন আসমান থেকে বেশি দামি। কেন? কারণ হাদিস শরীফে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাই রহমান। বান্দা যখন সিজদা করে আল্লাহ পাকের কদমের উপর সিজদা করে। তো জমিন শ্রেষ্ঠ না আল্লাহ পাকের কদম শ্রেষ্ঠ? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এর থেকে বেশি আর কি বলবো? এর থেকে বেশি বলার তো কোনো উপায় নেই, এখানে ব্রেক লাগানো জরুরি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের মতো মানুষ, এত বড় মানুষ যিনি আলেমে দ্বীন ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন, বাদশাহ খাওয়ারজম শাহর মেয়ের ঘরের নাতি, দুনিয়ার লাইনে তিনি বড়, ইলমের লাইনে তিনি বড়, আর আল্লাহর দুনিয়ার সেরা আল্লাহর ওলি তিনি। আল্লাহর সারা পৃথিবীতে তিনি আল্লাহর মোহাব্বতের উস্তাদ, আল্লাহর প্রেমের উস্তাদ এবং এক বিখ্যাত প্রেম সম্রাট। সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, খুশতর আজহার দু জাহাঁ আজাব হুয়াদ কে মরাবা তু সরো সওদা হুয়াদ। হে আল্লাহ, যেই জমিনের উপর আপনাকে আমি ভালোবাসি সেই জমিন দোনো জাহান থেকে দামি। যেই জমিনের উপর আপনার জিকির করি দোনো জাহান থেকে বেশি দামি সেই জমিন। যেই জমিনের উপর আপনার জন্য আমি কান্নাকাটি করি দু জাহান থেকে দামি সেই জমিন। যে জমিনের উপর আমি কান্নাকাটি করি। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে, তুমি যে মুসলমান কান্নাকাটি করো, তুমি জানো তোমার চোখের পানির দাম কত? जो गिरे इधर जमीन पर मेरे अश्क के सितारे, तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। এদিকে আমি আল্লাহর জন্য কাঁদতে শুরু করি, আমার চোখের পানির বন্দিগির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। এক মুমিন বান্দার চোখের পানি এত মূল্যবান, এত দামি। এবং ये आंसू है नदामत के बुझा देंगे जहन्नम को। गुनाहगार मुसलमान যদি কান্নাকাটি শুরু করে, গুনাহগার মুসলমানের চোখের পানি জাহান্নামের আগুনকে নিবারণ ক্ষমতা রাখে।
মুসলমান নিজেকে চিনেই না। মুসলমানরা এক একজন মনে করে আমি চোর চোরটা, আমি ডাকাত, আরো কত কিছু। এইভাবে যদি কোনো ছেলে মনে করে আমার বাবার কাছে আমি বিশ্বস্ত না, আমি অপরাধী, এই দিন রাত এই জল্পনা কল্পনা থাকে, বাবার সঙ্গে এতে দূরত্ব বাড়বে না কমবে? বাড়বে না। বাবা আমাকে দেখতে পারে না কারণ আমি কথা শুনি না, আমি নষ্ট ছেলে, তাই বাবার নজর আমি পছন্দের ছেলে না, আমাকে বাবা কোনোভাবে ভালোবাসেন না, এই ধান্দার জপ্তদার থাকে বাবা থেকে প্রতিটি মুহূর্তে কেবলই দূরে সরে। বাবা আমাকে দেখতে পারে না, মন দূরে সরে গেল। বাবা আমাকে দেখলে মনে হয় মার দিবেন, মন আরো দূরে সরলো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বান্দাদেরকে মহান আল্লাহর নিকটতম থাকা চাই, ঘনিষ্ঠতম থাকা চাই। বান্দা আল্লাহ পাক জানেন বান্দা এই পৃথিবীতে থাকবে, দিনটা ভুল ত্রুটি গুণাকাতা হতে থাকবে। আর ও যদি মনে করে যে আমি পাপিষ্ঠ, আমি নষ্ট, আমি ভ্রষ্ট, তাহলে তো আমার থেকে খালি দূরে সরতে থাকবে। এই জন্য আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বারবার বলছেন দূরে থাকবি না, কাছে থাকবি। সেই রাস্তা আমি বলি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, সীমাহীন ক্ষমা নিয়ে আমি সর্বদা তোমার সামনে হাজির, তুমি মাফ চাও, মাফ করে দিবো। আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন কিনা? আমি যেই কথাই বলবো আলহামদুলিল্লাহ সব কোরআন হাদিসের প্রমাণ সহকারে ইনশাআল্লাহ। যে কোনো কথা সবগুলো কোরআন হাদিসের প্রমাণ থাকলে বলবো, আর না হলে বলবো না ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? হ্যাঁ, কি আর বলবো। হ্যাঁ, আরে দুনিয়াতে নবী রসুলগণ নিষ্পাপ, নবী রসুলরা পাপি না নিষ্পাপ? সব নবী রসুল নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। তো নবী রসুল নিষ্পাপ, তো এরপরে বাকি কারো নিষ্পাপ থাকার কথা কি ঘোষণা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা বলছেন কোন জায়গাতে? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার বলে দিয়েছেন কুল্লু বানি আদম খাত্তা, তোমরা এই পৃথিবীতে আদমের সন্তান যারা সব অসংখ্য দোষ ত্রুটিওয়ালা। এই বলতেছেন কে? আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা অসংখ্য দোষ ত্রুটিওয়ালা প্রত্যেকে, কোনো ওলি আল্লাহ, কোনো ওয়াজিদ বুস্তামি, কোনো জুনায়েদ বাগদাদি, কোনো হাসান বসরি, কোনো গাউসে আজম এই কথা এক মুহূর্তের জন্য মনে করেন না যে আমি একটা ফেরেশতা। কখনোই মনে করেন না, বরং সব সময় নিজেকে দোষী মনে করেন যে আমি যে সেজদা করলাম, হোক তিনি সিদ্দিকিনের মাকামওয়ালা, কিন্তু তিনি মনে করেন আল্লাহর মহত্বের যে দাবি, যেমনটা সেজদা করা, সেই সেজদা আমার দ্বারা হয়নি, অতএব আমার এই সেজদা কোনো সেজদাই না। তবুও রব্বুল আলামিন যদি দয়া করে কবুল করে বলেন যে আমার ভালো লাগছে রে, পছন্দ লাগছে, এটা তার দয়া, এটা আমার সেজদা কবুলযোগ্য কোনো ক্রমেই না। এটা শুধু নিজের দয়া, তিনি বলতেছেন যে তোর এই খেলা আমার ভালো লাগছে, তোর এই বন্দিগি সেজদা আমার ভালো লাগছে। যেমন ছোট বাচ্চারা উঠানের এক কোনায় বসে বলে যে পোলাও, এখন পোলাও পাকাচ্ছি, এখন বিরিয়ানি পাকাচ্ছি, এখন কোরমা হচ্ছে কোরমা, অথচ ধুলা বালু দিয়ে খেলে। কিন্তু বাবা মা সারাদিন গুরুত্ব সহকারে সেটা বারবার গিয়ে দেখতে হয় কাছে, না হলে ওরা বিরক্ত হয়, অসন্তুষ্ট হয়। আমি এত সে বিরিয়ানি পাকালাম, কোরমা পাকালাম, তোমরা কেন দেখতে আসো নাই? তুমি আসবা না, দেখবা না? এজন্য বাবা মা দাদি নানি বারবার গিয়ে দেখ কি হচ্ছে, এখন বলে কোরমা হচ্ছে কোরমা, হ্যাঁ ঠিক আছে পাকাও। আমরা খুব তারা উষ্ণ অনুভূতিতে বলে যে পাকানোর পরে আমরা তোমাদের দাওয়াত, আমাদের সঙ্গে খাবো। হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। পরে খামোখা দিয়ে ওখানে বসতে হয়, ওদের সকলের পাত্রে বেড়ে দেয় যে এখন পোলাও, এখন বিরিয়ানি, এখন কোরমা, এখন পায়েস, এক একটা খামোখাই নাড়াচাড়া ফেরার মতো। ও হো দারুণ মজা, ও হো দারুণ মজা। কি কথা বুঝতেছেন? ঠিক পৃথিবীতে আল্লাহর বান্দাদের বন্দেগীর দশা এমনটা যে কোন রকম আল্লাহ পাকের হুকুম পালনে একটু এই টুটা ফুটা চেষ্টা, কিন্তু রব্বুল আলামিন এটা দিকে বলেন বহুত সুন্দর, বহুত চমৎকার। তুমি এমন সুন্দর ইবাদত করছো, এমন সুন্দর ডাকছো আমাকে, আমি খুব খুশি, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস। কি আশ্চর্য কোরআন! কি হলো কোরআনের কথা আমরা বলতে জানি না, হাদিস শরীফের কথা বলতে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আকাবের দ্বীনের নুমাইন্দি, আকাবের দ্বীনের প্রতিনিধিত্ব আমাদের জীবনে, জবানে, আচরণে যেন ফুটে উঠে, প্রতিফলিত হয়। তবে আমরা সচ্চা নায়েব রাসূল হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তখনই আমাদের দ্বারা দ্বীনের খেদমত হবে। খালি কতগুলো কথা বললেই কি দ্বীনের খেদমত হয়ে যায়? হ্যাঁ,
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর জীবনীতে এই ঘটনা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহর দ্বীন সম্পর্কে কোনো কথা বলেন, আমার মনে হয় কি যেন এই মাত্র তার জবানের উপর কোরআনে কারীম নাযিল হয়েছে। এতটা বিস্ময়কর, কান্নাল কোরআন উনজিলা আলাইহি, যেন কোরআন নাযিল হলো তার উপরে, এমনটা আমার মনে হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দ্বীনের খেদমত করার জন্য আমাদের এমনটা নূরওয়ালা হওয়া চাই। আল্লাহ তাআলা কবুল করেন সেরকম হওয়ার জন্য আমাদেরকে তাকওয়া দরকার, কোন আল্লাহ ওয়ালার সোহবতের তরবিয়ত দরকার, আর আকাবের দ্বীনের পথে অবিচল থাকা দরকার। তবে এই দৌলত নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বিরুদ্ধে লিখতেছিলেন ব্রিটিশ আমলে একটা মানুষ, পত্রপত্রিকা লিখতেন, অথচ তিনি জগৎ বিখ্যাত বিশ্বকাপানো আলেমে দ্বীন আল্লামা সৈয়দ সুলাইমান নদভী। কথা বুঝতেছেন আপনারা? পত্রিকায় রীতিমতো লিখতেন তিনি মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বিরুদ্ধে। আমি যখন কিতাবে এই কথাগুলো পড়লাম, আমি নিজেকে বুঝাইতে পারলাম না, দুনিয়ার কারো কাছে আমি বলতেও সাহস পেলাম না যে এত বড় মানুষের কাছে নামে কিছু বললে আমি না উল্টা পিটান খেল। কথা বললেন না? তা হলো থানভী সুহবত প্রাপ্ত দারুল দেওবন্দের পড়ুয়া বিখ্যাত আলেম দ্বীন আমাদের দেশের, আমার উস্তাদ মাওলানা আব্দুল মজিদ ঠাকুর রহমতুল্লাহ আলাইহিকে একদিন ঢালকানো করে আমি বললাম যে হুজুর, এই যে মাওলানা সৈয়দ সুলাইমান নদভী থানভীর বিরুদ্ধে লিখতেন পত্রিকায়, এটা কি সত্য নাকি? হুজুর হাসতেন, আমার বলতো যে আরে উনি যে লিখতেন পত্রিকা, আমি তো এগুলো পড়তাম, আমি দুই চোখে দেখছি তো, পড়ছি তো। হুজুর এইরকম কি বলবা, এইরকম। কিন্তু সে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী তিনি হাকিমুল উম্মত থেকে দূরে, মাওলানা আব্দুল বারী নদভী তিনি হাকিমুল উম্মত থেকে দূরে। তো তিনি একজন ইতিহাসবেত্তাও। একবার তিনি মনে মনে ভাবলেন যে দেখে আসি লোকটাকে কেমন মানুষ। মানুষের কাছে শুনে তো তার ব্যাপারে অনেক কিছু বুঝলাম, লিখলাম, এক নজর দেখে আসি, সাক্ষাৎ করে আসি। একবার রওনা হয়ে গেলেন থানা ভবন হাকিমুল উম্মত থানভীর নিকট। গিয়ে সেখানে পৌঁছছেন, গিয়ে দেখেন যে হযরত থানভীর আরেক বিরোধী মাওলানা আব্দুল বারী নদভী তিনিও সে খানকাতে। তো মাওলানা আব্দুল বারী নদভী বললেন যে আপনি এখানে? বললেন যে আমি একটা কাজে আসছিলাম, পরে ভাবলাম যে মাওলানার সঙ্গে দেখা করে যাই। মাওলানা আব্দুল বারী নদভী বললেন আমিও এভাবে আসছিলাম এক জায়গায়, পরে ভাবলাম যে দেখা করে যাই। ঠিক আছে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই আসলে আর ওখানে বসে। হ্যাঁ, আল্লামা সৈয়দ সুলাইমান নদভী যিনি আজকে আসলেন, হযরত থানভী কথা বলেন, বয়ান করেন, কাছে বসেন, বসে থাকেন, শোনেন। একবার দুইবার কয়েকবার মজলিসে বসলেন। এক মজলিসে বসলেন, এতটা হৃদয় মন আন্দোলিত, আলোড়িত, প্রভাবিত হলো, বিগলিত হলো যে তিনি মজলিস শেষে যখন উঠলেন নিজেকে সামলাইতে পারতেছিলেন না, একটা খাম্বাকে জড়ায় ধরলেন নিজেকে ধরে রাখার জন্য। খাম্বাকে জড়ায় ধরে এইরকম কাঁদতেছিলেন আর কাঁপতেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক কবিতা আবৃত্তি করতেছিলেন, নিজের কবিতা। জানে কিস আন্দাজ সে তকরীর কি ফির না পয়দা সুবহায় বাতিল হুয়া। হায় কি কথা শুনলাম আজকে, কি বয়ান শুনলাম আজকে, এতে সন্দেহের কোনোই অবকাশ নাই। তার কোনো কথার মধ্যে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। जाने किस अंदाज से तकरीर की फिर ना पैदा शोभाए बातिल हुआ। आज ही पाया मजा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। আজকে তো আমি কোরআনের সত্যিকার মজা পাইলাম, এমনটা আমার কাছে মনে হলো কি যেন তার উপরে এই মাত্র কোরআন নাজিল হলো। এতটাই আল্লাহ বলার কোরআনের ব্যাখ্যাতে আমি মজা পাইছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন আলেমে দ্বীন যদি তার ইলম আরবি ভাষার দিক থেকে পাকা হয়, মজবুত হয়, তাকওয়া তার পাকা হয়, গুনাহমুক্ত জীবন,
আর কোন খাঁটি আল্লাহ ওয়ালার সান্নিধ্য এবং তরবিয়ত প্রাপ্ত হয়। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে, কোরআন হাদিসের গভীর পর্যন্ত পৌঁছার আল্লাহ তাকে তৌফিক দান করবে। এই তিন জিনিস আজকে আমাদের মধ্যে কোথায়? গুনাহমুক্ত জীবন কোথায়? মহিউসুন্না মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলী, ভারতের বিখ্যাত আলেম বুজুর্গ, তিনি যাত্রাবাড়ি মাদ্রাসাতে দাওয়াতুল হকের ইজতেমায় শেষবার যখন আসছেন, তিনি বললেন, আফসোস আজকে অসংখ্য আলেমের ঘরে পর্যন্ত সরি পর্দা নাই। খালাতো বোনের সঙ্গে পর্দা, মামাতো বোনের সঙ্গে পর্দা, ভাবির সঙ্গে পর্দা। তিনি বলেন যে আজকে তো বহু আলেমের ঘরেও সরি পর্দা নেই। তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে, দিনের হাজার খেদমত মেহনত আছে, কিন্তু ঘরের মধ্যে সরি পর্দা চালু হয় না এখনো বহু মুসলমানের। এই অবস্থা আজকে আমাদের। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মনে করে উম্মুক আমার ঘনিষ্ঠ, উম্মুক আমার ঘনিষ্ঠ, আমার বংশের লোকেরা আমার ঘনিষ্ঠ। তিনি পরিষ্কার বলছেন, ইন্না আহলা বাইতি ইয়াজুন্নুনা আন্নাহুম আওলান নাস বি। আমার বংশের লোকেরা তারা মনে করে যে ব্লাড কানেক্টেড, রক্ত সম্পর্কী হওয়ার কারণে তারা আমার সর্বাধিক ঘনিষ্ঠ। কারা আমার সর্বাধিক ঘনিষ্ঠ? আমি বলি, তোমরা শোনো, ওয়া ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন। আমার সর্বাধিক ঘনিষ্ঠ তারা যারা আল্লাহকে বেশি ভয় করে। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে আমার তত বেশি ঘনিষ্ঠ। যে যত বেশি আল্লাহর হুকুম মানে সে আমার তত বেশি ঘনিষ্ঠ। যে আল্লাহর ভয়ে যত কাঁপে সে আমার তত বেশি ঘনিষ্ঠ। যার জীবন যতটা গুনাহমুক্ত সে আমার তত বেশি ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরপর তিনি বলেন, ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু। সে যেই হোক না কেন, যেই হোক, বলে বিরাট বড় ডিগ্রি লাগবে, বড় বংশের হওয়া লাগবে, বা একদম ফর্সা রঙের হওয়া লাগবে না, চাঁদের মতো চেহারা হওয়া লাগবে না, হোক কালো রঙের, কিন্তু সে আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহর বন্দিগিওয়ালা, বুকটা আল্লাহর ভালোবাসাওয়ালা এবং আল্লাহর হুকুম দ্বারা নিয়ন্ত্রিত তার জীবন, নিঃসন্দেহে সে আমার একান্ত আপনজন, আমার পরম ঘনিষ্ঠজন। এবং সে মক্কায় থাকা লাগবে, মদিনায় থাকা লাগবে, তবে ঘনিষ্ঠ না। হাইসুকান, দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুক, যে আমার আল্লাহর ঘনিষ্ঠ সে আমারও ঘনিষ্ঠ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বিখ্যাত আলেমে দ্বীন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাফসীর মারিফুল কোরআনের লেখক, তিনি হজ উমরা করতে যাইতেন, মদিনা শরীফও যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জিয়ারতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে মানুষ দলে দলে যখন হাজির হয়, তিনি ওইদিকে তাকায় থাকতেন, কিন্তু একদমই রওজার সামনে গিয়া দাঁড়াবেন এমনটা তার হিম্মত লাগতো না। ফারগুলের রঙ্গ বুয়ে দিগার আছে, এক এক ফুলের এক এক রঙ। তিনি এভাবে সামনে যাইতে সাহস পেতেন না, ভাবতেন যে আমি কে, আমি কি, আর আমার জিন্দেগি কি, এইভাবে আমি এই জীবন নিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াই। আল্লাহর ভয় তার মধ্যে এতটা ছিল। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, ঈমান যাদের বুকে, সিনাতে, তাদের অবস্থা তো এমন হয়, আমার নাম শুনলেও তারা কম্পিত হয়। আমার নাম শুনলে, আমার জিকির শুনলে, আমার কথা শুনলে তারা কম্পিত হয়। আমার মাওলার নাম শুনলাম, আমার মাওলার কথা শুনলাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলা, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহর কোরআন থেকে কোনো আয়াত যখন পড়া হয়, যাদাতুহুম ঈমানা, প্রতিটি আয়াত তাদেরকে আল্লাহর দিকে টানে, প্রতিটি আয়াত তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে থাকে, উড়ে নিয়ে যেতে থাকে আসমানের দিকে, আরশ আযমের দিকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার যেখানেই থাকে এরা, তারা বলে যে আমার কোনো টেনশন নাই, আমার এক আল্লাহ আছেন, তার উপর ভরসা, তিনি আমার জন্য যথেষ্ট, তিনি থাকতে আমার ভয় কিসের। জিসকো খোদা রাখে উসকো কौन চাকে, যাকে আল্লাহ রক্ষা করেন কে তার কোনো তিলমাত্র ক্ষতি করতে পারে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে বান্দা, তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট না? আল্লাহ পাক নিজে বলেন। আল্লাহর বান্দার জন্য আল্লাহ কি যথেষ্ট না? আল্লাহ পাক নিজে বলেন। তাহলে আল্লাহর বান্দা হওয়া চাই কিনা আমার প্রিয় বন্ধুরা? এজন্য
বান্দা হওয়ার মতো জিন্দগি বানায়। তু বরায় বন্দগি হ্যায় ইয়াদ রাখ, बार सर अफगंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। हे মানুষ, তোমার জীবন আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহর বন্দেগীর জন্যই তোমার জিন্দেগি। সময় কম, জলদি প্রস্তুতি নাও, সামান জোগাড় করো, সম্বল জোগাড় করো সেই লম্বা পথে পাড়ি দেওয়ার জন্য। কারণ হঠাৎ ডাক আসবে তো রওনা হবে সাথে কি নিয়ে, সেটা এখনই খেয়াল করো। উঠো, প্রস্তুতি নাও, সজাগ হও, ঘুম থেকে উঠো, কাজ করো। अल्लाह ताला আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, तू हो किसी भी हाल में मौला से लव लगाए जा, कुदरत जुल जलाल में क्या नहीं गिड़गिड़ाए जा। ভাই, তুমি যে অবস্থায় আছো, যত নষ্ট ভ্রষ্ট পতিত অবস্থায় আছো, আর দেরি করো না। আল্লাহ অপেক্ষায় তোমারে ডাকতেছেন বারবার, আয় ফিরে আয়, বাজ আ বাজ আ, আর উল্টে হাসতি বাজ আ, গর কাফর গব্র বুত পরস্তি বাজ আ, এই দরগাহে মা দরগাহে নওমি দিনে সদবার আগর তওবা শিকস্তি বাজ আ। শতবার যদি হে বান্দা তওবা ভঙ্গ করে থাকো, শতবার দূরে সরে গিয়ে থাকো, এখন আসো, এখন ক্ষমা চাও, এখন অনুতপ্ত হও, আমি এখনই তোমাকে রহমতের কোলে তুলব। সুবহানাল্লাহ। কি আশ্চর্য এই কোরআন, কি বলা, কোন দিকে যাব আমি বলেন? এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই যে মুসলমান যারা অসংখ্য পাপ করার কারণে মনে করে আর কি আমার ওই দুয়ারে ঠাঁই আছে, আর কি ওই কাছে যাওয়ার সুযোগ আছে, জাহান্নামের শাস্তি ছাড়া বোধহয় কোনো আর উপায় নেই। অথচ আল্লাহ কি বলেন বারবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন বারবার, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের জীবনের উপরে চরম জুলুম করছো, চরম থেকে চরম গুনাহে লিপ্ত, অসংখ্য থেকে অসংখ্য গুনাহে লিপ্ত। আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন যে লা তাকনাতু, তোমরা নিরাশ হয়ো না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত আর দয়া থেকে। আল্লাহ নিজে ডাক দিয়ে বলে নিরাশ হয়ো না। তারপরে নৈরাশ্যের মধ্যে থাকা, এটা কি হেদায়েতের পথ না শয়তানের ধোঁকা? অসংখ্য গুনাহ করার পরে যারা এখন ক্ষমা চাওয়ার ব্যাপারে বিচলিত হয়, এই বিচলিত হওয়াটা এটা রহমতের আলামত না, এটা কল্যাণের পথ না, এটা ভদ্র হওয়ার পথ না, এটা শয়তানের ধোঁকার রাস্তা। বরং মুসলমান এই কথা বলবে যে আল্লাহ আমাকে ডাকতেছে যে যত গুনাহ তুই আয় দিকে আমি মাফ করে দিব, मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। আমার লক্ষ কোটি গুনাহ হয়ে থাকলো, আকাশচুম্বী গুনাহ হয়ে থাকলো, আমার মহান রব্বুল আলামিন সীমাহীন ক্ষমা নিয়া আমাকে যখন হাতছানি দেন, আয় নে ক্ষমা নে, তা আমি সেদিকে ছুটবো। আমার কালো কুৎসিত জীবনকে মুহূর্তে ক্ষমার পানি দিয়ে ধুয়ে তিনি আলোকিত করে দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো আল্লাহ আপনাদেরকে আমি, কোরআনের কথাই তো বলি না। আল্লাহ পাক লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মানে নিরাশ হয়ো না, মির রাহমাতিল্লাহ মানে আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে। আল্লাহ বলতেছেন নিরাশ হয়ে না। হ্যাঁ, আপনি বলেন যে আমি তো খুন করছি 90টা না হলে 90,000, কিন্তু বান্দা তো আল্লাহর। 90টা হোক না হলে 90,000। মদের বোতল পান করছে 90 বোতল বা 90,000 বোতল, কিন্তু বান্দা সে আল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ পাক বলেন যে আমি নিশ্চয়ই মাফ করে দেব। নিশ্চয়ই কোথায় আছে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আপনাদেরকে শব্দে শব্দে অনুবাদ করে বলি। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা ক্ষমা করে দিবেন গুনাহসমূহ, জামিআ সবগুলো গুনাহ। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিবেন সবগুলো গুনাহ। আল্লাহ বলেন যে তুই মাফ চাইলে আমি সবগুলো গুনাহ ক্ষমা করব। তার মানে কি যে 1000 মাপ আর বাকি 3000 এটা মাফ করবেন না এমনটা? তাহলে সবগুলো হলো কোত্থেকে? তাহলে বোঝা গেল সবগুলো মানে একদম যা আছে সব। তো গুনাহ যদি শেষ হয়ে যায় তো বান্দা তো পবিত্র এবং আলোকিত হয়ে গেল আল্লাহর নূরে। এবং এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান বলছিল যে হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, ওয়া ইজ্জতিকা ইয়া রাব লা আযালু বিইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আরসাদিহিম, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাদের শরীরে প্রাণ থাকবে ওকে নষ্ট করে জাহান্নামে নেওয়ার সব চেষ্টা আমি করব।
উত্তরে আল্লাহ পাক বললেন যে আচ্ছা শোন তুই আমার কথা, ওয়া ইজ্জতি আমার ইজ্জতের কথা, ওয়া জালালি আমার মহা প্রতাপের কসম, ওয়ারতিফায়ে মাকানি আমার সুউচ্চ মর্তবার কসম, লা আযালু আগফিরু লাহুম আমি ওদেরকে মাফ করতেই থাকবো, মাস্তাগফিরুনি যতক্ষণ পর্যন্ত ওরা মাফ চাইতে থাকবে। ইবলিস একবার কসম করছে যে ওদেরকে নষ্ট করবে, আর আল্লাহ পাক জবাবে 3 বার কসম করে বলছেন ওরা আমার গুনাহগার বান্দারা যতক্ষণ মাফ চাইতে থাকবে আমি মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। তুই কিভাবে ওদেরকে জাহান্নামে নিবি? এতে বোঝা যায় ঈমান তার সিনাতে আছে, লক্ষ কোটি পাপ করার পর সে যদি মাফ চায় আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বুজুর্গার যে সকল কথা এমনি খামোখা বলেন নাই, বাজা বাজা আর উঞ্চে হাসতি বাজা যত নষ্ট ভ্রষ্ট হোক, চলো তুমি আসো তো, মাপ চাইলেই মাপ পেয়ে যাবা। কোত্থেকে বলেন? খোলে হুয়া না খোলে দর উস পে হো ক্यों तेरी नजर तू तो बस अपना काम करिया में सदा लगाए जा। আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করলেন কিনা, রহমতের দুয়ার খুললেন কিনা এই টেনশন করবাই না। তুমি দুয়ারে দাঁড়াও, বলো মাফ চাই, মাফ করে দেন, নিশ্চয়ই আল্লাহ মাফ করেই দিবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত স্টেশন রেখে আমি কোথায় চলে আসছি। খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে কোন আল্লাহওয়ালা নারী যেরকম মনে করে আমি তো নারী, পুরুষ মনে করে আমি পুরুষ, শিশু মনে করে আমি শিশু, বুড়া মনে করে আমি তো বুড়া, বয়স 85 মনে করে আমি একজন তরুণ। এটা কেমনে মনে করবে? তো অনুরূপ ভাবে যে যার অন্তরে যাকে আল্লাহ নিজের ওলি বানান, তার মানে হলো তাকে স্পেশাল এক ভারী জবরদস্ত নূর তার কলবে আল্লাহ দান করেন। যাকে দান করেন যেরকম গরমের দিনে মনে হয় গ্রীষ্মকালে শীত মনে হয়, শীতের দিনে গ্রীষ্ম মনে হয়, তো যাকে আল্লাহ পাক নূর দান করেন সে অনুভব করে যে আমার সঙ্গে আল্লাহর দেওয়া একটা বিরাট নূর। 2 চক্ষু যেরকম অনুভব হয়, জিহ্বাটা নিজের সঙ্গে অনুভব হয়, 2 হাত অনুভব হয়, আল্লাহ পাকের নূর তার সিনাতে সে দিব্য এভাবে অনুভব করতে থাকে। কথা বুঝতেছেন আমার ভাই? এবং তিনি বলেন যে চুপ बैठोते कोहे गरा मालूम होता हूँ और जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हूँ। আর আমি যখন কথা বলতে শুরু করি আমি দেখি কি মহান আল্লাহ আমার জবারে নূরের দরিয়া প্রবাহিত করতে থাকেন, নূরের দরিয়া প্রবাহিত করতে থাকেন। আমি বলতেছিলাম আল বিদা ওয়ান নিহায়ার ঘটনা, ওই সাহাবী তিনি দোয়া করতেছিলেন ফজর নামাজের জামাতের পরে, দোয়ার দোয়া দোয়ার দোয়া, আর একটু পরে তিনি তাকায় দেখতেছেন যে কি পানি হয় না কোনো ব্যবস্থা না, আবার দোয়া, দোয়া ছাড়েন না, দোয়া চালুই আছে, সকলকে নিয়ে দোয়া করতেই আছেন জামাতবদ্ধভাবে, সবাই কান্নাকাটি করতেছেন পানি, আল্লাহ পানি নাই, আমাদের মোহ কঠিন দুরবস্থা, পানি দেন পানি দেন, পানি চাই আপনার কাছে, ওয়াইয়াকা নাস্তাইন বন্দেগী আপনার এবং আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহাতে, যা লাগবে আমার কাছ থেকে চেয়ে নিবি, আমি সাহায্য করব। আল্লাহু আকবার। কারণ এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তাফসীরে জালালাইনি খোলেন, ওর ভিতরে শুরুতেই লেখা কুলু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ পাক সূরা ফাতিহা এটা নাযিল করেছেন মানে এই তোমরা এইভাবে আমার কাছে বলো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, তোমরা এইভাবে আমার কাছে বলো। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু আল্লাহ নিজে বলেন নাকি আমি তোমারই ইবাদত করব, মানে আল্লাহ নিজে বলতেছে তো কারে বলেন? তা আমাদেরকে বলতে বলছেন এইভাবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ তাআলা। আশ্চর্য এই কোরআন, কি বলবো। কি উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে হে ইসলাম, ওহো তুমি এত সুন্দর, তোমাকে পাওয়ার পর আমি এমন পাগল হয়েছি তোমার রূপে, আমি আর কোনো দিকে এক নজরেও উঠাবার কোনো সুযোগ নাই। যে ফরক তাব কদম হর কুজাকে মি নগরম কেরেশমা দামানে দিল মি কসত কে যায় দাস। তোমার যে কোনো অঙ্গের দিকে আমি তাকাইলে তোমার অঙ্গ ষষ্ঠ, তোমার অঙ্গ শোভা আমাকে মুগ্ধ এবং পাগল পাড়া করে দেয়, যে আর কোনো জায়গায় যাওয়ার কোনো অবকাশ নাই, এখানে তুমি জীবন উৎসর্গ করো। তিনি কাঁদতে থাকলেন, হঠাৎ দেখা গেল যে নিকটেই একটা জায়গার মধ্যে মানুষের খুব ভিড়। তিনি বললেন যে কি ব্যাপার হযরত, এখানে বিরাট এক পুকুর হয়ে গেছে, পানি বিরাট এক পুকুর তৈরি হয়ে গেছে, আর স্বচ্ছ মিঠা পানি,
সে দলে দলে সকালে পানি পান করতেছেন, পাত্রে তুলতেছেন, আর নিজের উটদেরকে জানোয়ারদেরকে নিয়ে পানি পান করাইতেছেন। কি আশ্চর্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর অবস্থা! হ্যাঁ, আল্লাহর সঙ্গে এত গভীর এবং নিবিড় সম্পর্ক। আল্লাহর কাছ থেকে চায়া নগদ নিয়েই নিছেন, সেটা আল্লাহর কাছ থেকে চায়া নগদ সেটা নিয়েই নিছেন। আল্লাহ তাআলা এইভাবে দোয়া মুনাজাত করার জন্য আমাদেরকে তৌফিক দান করে। এমন হয়ে ধরা, এমন হয়ে চাওয়া, নাছোড় হয়ে ধরা এবং বলতেই থাকা, বলতেই থাকা, বলতেই থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের স্যান্ডেলের ফিতা ছিল আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ এটা দেন, আমার এটা লাগবে। তার মানে তার জীবনে সবকিছু এইভাবে চায়া চায়া নিতে থাকা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তোমাদেরকে বলি, চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে গুসা হয়ে যাবে। চাইলে না করো, তোর কি আরেক খোদা আছে নাকি তার কাছ থেকে নিবি? হ্যাঁ, কি আল্লাহ তাআলার মেহেরবান, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক তার উপর গুসা হয়ে যান। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করে। আমিন। যাই হোক, তো আল্লাহ পাক দ্বীন ইসলাম আমাদেরকে দান করছেন। এই দ্বীন ইসলামের উপর আমরা শুকর গুজারি করি। দ্বীন ঈমান ইসলামের উপর জমে থাকে, দ্বীন ঈমান ইসলামের উপর জমে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন ধর্ম তো আল্লাহ পাকের নিকট মনোনীত যে ধর্ম দ্বীন, সেটা হলো শুধুই ইসলাম। ইসলাম নিয়ে এই পৃথিবীতে বাঁচা, ইসলাম নিয়ে এই পৃথিবী থেকে আল্লাহর নিকট যাওয়া। পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। মানুষ পৃথিবীতে শতধা বিভক্ত, কেউ একদিকে, কেউ একদিকে, কেউ একদিকে। আল্লাহ পাক সকলকে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন, শুধু তারই ইবাদত করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ডাকছেন সকল মানুষকে, সকল তো আসে না। তো আল্লাহ পাক যারা আসলো তাদেরকে বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা তো আমাকে বিশ্বাস করছো, ভালোবাসছো, মানছো। তোমাদেরকে আমি রাস্তা বলি যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে পরিপূর্ণভাবে মানো, পূর্ণাঙ্গভাবে মানো, একদম পরিপূর্ণ আনুগত্য নিয়ে আমার কাছে আসো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, একদম আমার হওয়ার কারোই থাইকো না। হাক্কা তুকাতি, কেউ বলছেন যে এই আয়াত মনসুখ হয়ে গেছে আরেক আয়াতের দ্বারা, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যতটুকু তোমার সামর্থ্যের মধ্যে আছে এতটুকু ভয় করো। সেই আয়াতের দ্বারাই আয়াত মনসুখ হয়ে গেছে। কিন্তু এটা রাজে তাফসীর হলো যে না, এটা মনসুখ না, ওই আয়াতের বক্তব্য এই আয়াতের বক্তব্য একই, কিন্তু খালি ইবারাতুনা সাত্তা হুসনুকা ওয়াহিদুন ওয়া কুল্লু ইলা যাকাল জামাল ইউসির। দুই আয়াতে একই বক্তব্য, একই লক্ষ্য। মানে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদেরকে আমি আল্লাহর বন্দেগী করার ক্ষমতা দিলাম, পরে বলতেছি কিছু করে দেখাও। ক্ষমতা না দিয়ে কি জোর করে তোমাদেরকে কিছু করাবো নাকি? আমি জোর করে কিছু করতে বলি যে গায়ের জোরে কথা বলার মতো যে তুমি পারো না? বাচ্চা 7 বছর, কিন্তু তাকে বলা হলো 10 মণ বোঝা মাথায় নেই। এটা কি হয়? যে মহান রব্বুল আলামিন যিনি ইনসাফওয়ালা, সেই রব্বুল আলামিন বান্দার ক্ষমতা আর সামর্থ্য যার নাই, সেটার ব্যাপারে বলবেন এটা তোমার করতে হবে। অসম্ভব ব্যাপার। লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তো কারোর উপর জুলুম করেন না। অতএব ওই আয়াতের অর্থ একই রকম। সেটা হলো তোমাদেরকে ইস্তেতাআত, সামর্থ্য, ক্ষমতা দিয়ে এখন বলি আমাকে ভালোবেসে দেখাও, আমার বন্দেগী করে দেখাও, আমাকে ডাক দিয়ে দেখাও, আমার জিকির করে দেখাও, একটু কান্নাকাটি করে আমাকে চোখের পানি দেখাও। আজীব রব্বুল আলামিনের শান। শাহ আব্দুল গনি ফুরপুর রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ যখন পড়তেন, এক জায়গায় 2 রাকাত পড়ে কান্নাকাটি করতেন। এখান থেকে উঠে একটু দূরে গিয়া আবার এক জায়গায় বসতেন, ওখানে 2 রাকাত পড়ে আবার বসে বসে কান্নাকাটি করতেন। আবার উঠতেন, আরেক জায়গায় গিয়ে 2 রাকাত বসে পরে আবার 2 রাকাত পড়ে বসে বসে কান্নাকাটি করতেন। এবং হঠাৎ তিনি বলতেন যে আসু বাহা রাহা হুঁ জায়গা ছোড় কে, হে আল্লাহ, দেখলেন কয় জায়গায় কাঁদছি আমি? এই যে ওখানে কানলাম না, ওখানে কানলাম, এখানে কানলাম, এখানে কানলাম, কয় জায়গায় কানছি আপনার জন্য। দেখেন, আমি যদি আপনার না হইতাম, আপনার জন্য এরকম কান্নাকাটি করতাম আমি? বলেন। ছোট বাচ্চারা না, ছোট বাচ্চাদের নিকট থেকে বন্দেগীর পদ্ধতি শেখা যায়। ছোট বাবুরা কান্নাকাটি করে এক জায়গায়, কি জন্য মন খারাপ হয়েছে? পরে মা তো ব্যস্ত কাজ কামে, ওদিকে খেয়াল করে নেই। পরে আইসা আঁচল ধরে টানে, তাই না? পরে কি হয়েছে? আম্মু আমি কাঁদছিলাম।
পরে মা এই কথা শুনে একদম সে টান দিয়ে পড়ে দিল। হায় রে আল্লাহ, কখন কাঁদছিল আমি দেখিও নি, কত জুলুম করে ফেলছি। তো ওই বুজুর্গ এরকম বাচ্চার মতো রব্বুল আলামিনকে বলেন যে আঁসু বাহারাহু, জায়গা ছোড় কে, এখানে কানলাম ওখানে কানলাম, জায়গা বদলায় বদলায় কত জায়গায় কানলাম হে প্রিয় মওলা আপনার জন্য। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां गर्चे करते हैं बहुत से नाला फरियाद हम। হে মুসলমান, তোমার একবারের কান্না যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ কবুল করে নেন, একবারের কান্নাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। যদিও আমরা কানবো তো সারাটা জীবনই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সবসময় হাত তসবিহ একটা হাতে রাখতেন, ওইটার মধ্যে জিকির করতে থাকতেন। তো ভাই শুরুতে তসবিহ নিলে এটার উসিলাতে মনে থাকে, তসবিহাতে তো আল্লাহর নাম ডাকি, একটু জিকির আজকাল করি, নাম জপি, তাই না? তসবিহ হলো মুজাক্কির, মনে করায় দেয় সে। এই তো যখন এক সময় এরকম অবস্থা হয়, সর্বক্ষণ এই হালতে থাকে যে मैं भुलाना भी चाहूं तो भुला नहीं सकता। আমার শাইখ রহমতুল্লাহ একবার বলছিলেন, আল্লাহ তাআলা আমাকে এমন বানাইছে, আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহকে ভুলতে চাইলেও আমি ভুলতে পারি না। আমি যদি এখন সিদ্ধান্ত নিই যে আমি কিছুক্ষণ 1 মিনিট ভুলে থাকবো, আমার জন্য সম্ভব না। এমনটা আমার আল্লাহ আমাকে বানায় দিয়েছেন। তো তারা মুঝকো সরাপা জিকির কর দে, জিকির তেরা है मेरे खुदा। খাজা আব্দুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে আল্লাহ, আপাদ মস্তক আমাকে জিকির বানায় দেন, জিকির বানায় দেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আপাদ মস্তক আমাকে জিকির বানায় দেন, যে সর্ব অঙ্গ আপনার জিকিরে মশগুল থাকে, আপনার জিকিরে ডুবে থাকে। সর্ব অঙ্গের জিকির হলো আল্লাহর আনুগত্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কিন্তু জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার একদম পরিণত বুজুর্গের বয়সও তসবিহ একটা হাতে। একজন জিজ্ঞেস করছেন, হযরত প্রাইমারি স্টেজে যারা তসবিহ রাখে তো ঠিক আছে, আপনি তো এখন পরিণত অবস্থানে এখনো তসবিহ হাতে। বললেন যে দেখো, ও আমার মাওলার দিকে টানছে, আমার মাওলার কাছে টাইনে নিয়ে গেছে, এই জন্য ওরে আমি ভুলতে পারি না, ওরে সঙ্গে সঙ্গে রাখি। তো একবারের কান্নাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো যথেষ্ট, কিন্তু কানবো আমরা সারা জীবনই। কারণ আল্লাহ পাকের নিকট কান্নাকাটি বড় পছন্দের জিনিস, বড়ই পছন্দের জিনিস। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হে আল্লাহ, এই ছোট্ট দুটা চোখের মধ্যে পানি বা কতটুকু, অতটুকু দিয়ে আপনার জন্য কান্দি, কিন্তু হায় আমার মনের আক্ষেপ হয় যে ধরেগা আজকে মন্দরিয়া হতে তাহলে সারে দিল ভরে জেবা শুধে। হে আল্লাহ, যদি আমার নিকট সাগর আর সাগর পরিমাণ চোখের পানি থাকতো, যে সাগরকে সাগর কান্নাকাটি করে আপনাকে দেখাই দিতাম যে আল্লাহ আপনার জন্য কাঁদছি, দেখেনি সাগর আর সাগর, এই মহাসাগর পয়দা হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভালোবাসায় বান্দার অন্তরের হালত দেওয়া হবে, নিয়ত দেওয়া হবে, আল্লাহ পাক সেই মানের পুরস্কারই তাকে দান করবেন। এই মাওলানা জালালউদ্দিন রুমি যে বললেন, মহাসাগর পরিমাণ অশ্রু থাকলে এই পরিমাণ আপনার জন্য কান্তাম দু চোখ দিয়া, এই পরিমাণ কান্নাকাটির মর্তবাই আল্লাহর কাছে নিশ্চয়ই তিনি পাবেন ইনশাআল্লাহ। আমরাও সে আশা করি যে একটু কান্নাকাটি করলাম আর পারি না, তখন আল্লাহকে বলি, আল্লাহ যদি সাগর মহাসাগর পরিমাণ চোখের পানি থাকতো, সেই পরিমাণ আপনার জন্য কান্তাম। কথা বুঝতেছেন আমার ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহকে পাওয়ার জন্য গুনাহমুক্ত জিন্দেগি দরকার, কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক দরকার, সুন্নতের ইত্তেবা দরকার, এবং আল্লাহ পাকের জিকির দরকার। এই কাজগুলো কোনো মানুষ যদি করে, যে কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখে, গুনাহ থেকে দূরে থাকে, গুনার উপকরণ থেকেও দূরে থাকে, অর্থাৎ যেগুলো গুনার কারণ হয় সেই পথ অন্তর থেকেও দূরে থাকে। কথা বুঝেন না? এক লোক মসজিদের সামনে দাঁড়ায় আছে, কেউ কি বলবে আপনি মসজিদের সামনে দাঁড়ায় আছেন কেন? আর যদি মাথায় পাগড়ি আর লম্বা জুব্বা, হাতে তসবিহ, একদম সিনেমা হলটার সামনে ওদিকে মোতাবজ্জ হয়ে দাঁড়ায় আছে, আশপাশ দিয়ে মুসলমানরা যখন যাবে যে খতিব সাহেব হুজুর এখানে দাঁড়ায় আছেন, ব্যাপারটা কি? কথা বুঝুন না প্রিয় বন্ধুরা? হ্যাঁ,
তো এমন ঠিকানায় না যায় যেটা পাপে লিপ্ত হওয়ার কারণ হয়, কাছেও না যায়। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমার নিষিদ্ধ যে সকল এরিয়া ওর ধারে কাছেও যেন তোমরা কখনো না যাও, এটা আমি চাই। কি আল্লাহ পাকের শান, মানে ইন্নাল্লাহ তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব। মহান আল্লাহ বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার জন্য তোমরা পবিত্র থেকে আল্লাহকে দেখো, তাহলে আল্লাহ তোমাদেরকে নিজের বানায় নেবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দর হয়ে থাকা পছন্দ করেন। বান্দার চোখ দুটা সুন্দর থাকে, তার জবান সুন্দর থাকে, পবিত্র থাকে, সুন্দর থাকে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র থাকে, সুন্দর থাকে, অন্তরের চেতনা, অনুভূতি, উপলব্ধি, পরিকল্পনা, সেগুলো যেন সুন্দর থাকে, কালো কুৎসিত না হয়, কলুষিত কোনো বিষয় তার মধ্যে না থাকে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। যদি সাময়িক কালিমাযুক্ত হয়েই গেল, আল্লাহ পাক বলেন যে ক্ষমা চাও, তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে ঈমানওয়ালারা, সব আল্লাহর কাছে তওবা করো। তুফলিহু, তুফলিহু, তোমরা সব কামিয়াব হয়ে যাবে। তওবা করে কামিয়াব হয়ে যাবে। ইমাম গজালি রাহমাতুল্লাহ উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফরাইনি রাহমাতুল্লাহ আলাইহি খালি দোয়া করতো, আল্লাহ গুনাহ না হয়, গুনাহ না হয়। কিন্তু হয়ে যায় একটা 30 বছর এইভাবে গেছে। একদিন অধৈর্য হয়ে পেরেশান হয়ে তখন বললেন, আল্লাহ কতজনে কত কিছু চায়, আর আমি বললাম কি আমার জন্য গুনাহ না হয়। সেই দোয়াটা 30 বছরে কবুল হলো না। এই একটা না একটা ভুল ত্রুটি হয়ে যায়। আসমান থেকে আওয়াজ আসছে, ইলহাম আল্লাহ তাআলার পক্ষ থেকে, হে আবু ইসহাক গুনাহ না হয়। মানে কি উদ্দেশ্যটা কি? আমাকে পাওয়া, জান্নাতে আসা, এইটাই তো লক্ষ্য না? কোরআন শরীফ পড়ো না? কোরআনে আমি বলি নাই আমি আল্লাহকে পাওয়ার কি উপায়, কি রাস্তা, কি পদ্ধতি? এক জায়গায় বলছি ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। বেগুনাহ নির্দাগ বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই নির্দাগ বেগুনাহ বান্দারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে, জান্নাত পর্যন্ত পৌঁছবে। এইটা যেরকম বলছি, আরেক জায়গায় বলছি না ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন বারংবার তওবাকারী বান্দাদেরকে। সেয়া তুই করো না? তোমার যদি গুনাহ হয় বারবার তওবা করতে থাকো। কাউকে আমি তাকওয়ার দরজা দিয়ে জান্নাতে ঢুকাবো, কাউকে তওবার দরজা দিয়ে জান্নাতে নিয়ে আসবো। কারে কোন দরজা দিয়ে আনবো সেটা আমার ইচ্ছা, কার জন্য কোন গেট সেটা আমি নির্ধারণ করবো, তুমি কে নির্ধারণ করো? তোমার গুনাহ না হওয়ার চেষ্টা তুমি করো, কিন্তু হয়ে গেলে তওবা করো। তোমার কাজ হলো জাহাদু ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, চেষ্টা করতে থাকা। जान दे दी मैंने उनके नाम पर, इश्क ने सोचा ना कुछ अंजाम पर। আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, তবু গুনার পথে আমি যাব না। এইরকম তুমি দৃঢ় সংকল্প নিয়ে তুমি চলবা আমি আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তওবাতিল্লাহ করে এসে যাও, তাহলে তুমি আমার হয়ে গেল। সুবহানাল্লাহ তাআলা। अल्लाह ताला আমাদেরকে কবুল করে, তৌফিক দান করে। रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। ভারতের এক মস্ত বড় বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব বেলাবদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমার গুনার জীবন, আমার অ্যাক্সিডেন্টের জীবন দেখে আমি পিছপা হব না। এমন কান্নাকাটি করব, কাঁদতে কাঁদতে আল্লাহকে রাজি করেই ফেলবো। এখন অনেক মুসলমান মনে করবে, ভাই আমার তো কান্নাই আসে না, আমার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সমাধান দিয়ে গেছেন সেই ১,০০০ বছর আগে। তিনি বলছেন, চোখের পানি যদি থাকে তো চোখের পানি দিয়ে কান্দো, আল্লাহকে রাজি করার জন্য রাজি হয়েই যাবেন তিনি। যদি চোখের পানি না আসে উপায় কি? ফাইন লাম ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাক্কাউ। কোন কোন মৌলভী সাহেবকে দেখে ফাতাবাক্কু পড়ে, এটা ভুল। তালিল দিতে পারে ফাতাবাক্কাউ হবে। তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। কথা বুঝতেছেন ভাইরা? যদি ফাইনলাম তাবকু মানে ফাইনলাম তাবকু বিদ্দুমু, যদি চোখের পানি দিয়ে কাঁদতে না পারো তাহলে কান্নার ভান করো, এতেই তুমি কামিয়াব হয়ে যাবে। কান্নার ভান করলে কামিয়াব হয়ে যাবে। যেমন এক বাচ্চা খুব কাঁদে, চোখের পানি, বাবা জিজ্ঞেস করেন ওর মাকে যে কি হলো, ওই যে চকলেট। আরে মার্কেট থেকে আসছি, ক্লান্ত হয়ে মনে ছিল না, জলদি চকলেট নিয়ে এসে হাতে দিলে কোথায় চোখের পানি হাসতেছে, পোলা পারেন যা কাম, এই কান্নাই হাসি। এখন ধুম হাসতেছে, চোখের পানি সহ। এরপর তো ভিতরে দেখা গেল যে ওর বড় যেটা 1-2 বছর বড়, সে আমার গাল ভার করে দাঁড়ায় আছে। আচ্ছা ওর কি হলো? ওর মা বলে যে সে ব্যাপার একটাই, কিন্তু ওর কিন্তু চোখের পানিটাই নেই। মানে ও চেষ্টা করছে
কিন্তু পারে না, চোখের পানি বের করতে পারে, গাল ভার করে দাঁড়ায় আছে এক সাইডে। ওহো, তো ওরও কিন্তু চকলেট, ও চোখের পানি দিয়ে পাইল চকলেট, আর এর ভান করেই পাইল চকলেট। এক বান্দা চোখের পানি দিয়ে পাইল জান্নাত, আর এক বান্দা খালি কান্নার ভান করেই পাইয়া যাবে জান্নাত। এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাইল চোখের পানি দিয়া, আর একজন জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো শুধু কান্নার ভান করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? अल्लाह আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। तू हो किसी भी हाल में मौला से लव लगाए जा, कुदरत जुल जलाल में क्या नहीं गिर गिराए जा। মহান আল্লাহ শক্তিমান, তিনি কারো ইবাদত বন্দেগীর মুহতাজ না, মুকাবিকি না। আরে ভাই, যত ধ্বংস বরবাদ হয়ে গেছে, তুমি চলো এবার মাওলার দিকে ছুটো, ফাফিরু ইলাল্লাহ, ছুটো আল্লাহ পাকের দিকে। আল্লাহ তাআলা তোমার দু জাহান বানায় দিবেন, দু জাহান কামিয়াব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। তো কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখি, গুনাহ থেকে বাঁচি এবং গুনার উপকরণ থেকে, রাস্তা থেকেও বাঁচি, আর সুন্নত তরিকা মোতাবেক জিন্দেগি বানাই। আর কিছু সময় আল্লাহ পাকের জিকির করি প্রতিদিন, অল্প কিছু সময়। আর সব কাজের মধ্যে সুন্নত তরিকাকে রক্ষা করে চলা, এটাও আল্লাহ পাকের জিকির। এই কাজগুলো যারা করবে, সে যত নষ্ট মানুষ হোক, এখন সে নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়েই যাবে। হযরত হাকিমুল উম্মত মাওলানা সাহেব, আমি যে কথাগুলো বললাম এটা আমার শেখ রহমুল্লাহর কথা, তার ব্যবস্থাপত্র। কিন্তু হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমুল্লাহ আরো সহজ করে বলছেন কি, দুই জিনিস হলে তুমি ওলি আল্লাহ, একটা ঈমান আর একটা তাকওয়া। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। এখন ওই সে একই টেনশন, গুনাহমুক্ত জীবন তো আমার নাই। হযরত থানভী বলেন যে গুনাহমুক্ত থাকা এমনটা সহজ যেমনটা উযু সহকারে থাকা সহজ। যে এক লোক সবসময় উযু সহকারে থাকে, উযু ছুটে না, পেশাব করে না, পায়খানা করে না, সবসময় উযু সহকারে থাকে করে ছুটে তো, কিন্তু ছুটলে আবার উযু করে, ছুটলো পর উযু করলো। তো সেই লোকের ব্যাপারে কেউ বলে এই কথা যে এই হুজুরে সবসময় উযু সহকারে থাকে, আবার পেশাবও করে ফাঁকে ফাঁকে, পায়খানাও করে ফাঁকে ফাঁকে, হুজুরে আবার তখন উযুও করে। এমনটা আলোচনা কেউ করে? বরং এই কথাই সবাই বলে, হুজুর সবসময় উযু সহকারে, বা উযু সবসময় বাবুলে, সবসময় বাবুলে। ঘুমাইলে উযু থাকে, লম্বা ঘুম তো হুজুরও দেন। তো উযু বা উযু হুজুর কেমনে হলো? তো তাহলে কি হলো? উযু সহকারে থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ছুটলে আবার উযু করেন, এই যে ছুটলে আবার উযু করে, আবার ছুটলে আবার উযু করে, আবার ছুটলে আবার উযু করে, ইনি উযুওয়ালা, ইনি সার্বক্ষণিক উযুওয়ালা হিসাবে গণ্য হন। যেই বান্দা গুনাহমুক্ত জীবন নিয়ে চলে, আবার ছুটে, আবার উযু করে, তওবা দিয়া উযু করে, আবার ছুটে, তাকওয়া ছুটে, আবার সে তওবা ইস্তিগফার দিয়ে আবার উযু করে, এই বান্দা তাকওয়াওয়ালা, মুত্তাকি বান্দা, নিঃসন্দেহে ওলি আল্লাহ। হযরত থানভীর বিখ্যাত খলিফা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহর সাথী বড় আলেমের দ্বীন মাওলানা শাহ ওসিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে বলি, যারা ওলি হয়েছেন তো এভাবে হয়েছেন কি, हमने तय की इस तरह से मंजिले, गिर पड़े गिर कर उठे उठ कर चले। সব ওলি আল্লাহরা এইভাবে ওলি হয়েছেন, একদম আল্লাহর পথেই চলছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তওবা তিল্লাহ করে আবার ফ্রেশ হয়ে আবার ছুটছেন, আবার পড়ছেন, আবার তওবা তিল্লাহ করে ফ্রেশ, আবার ছুটছেন, আবার পড়ছেন। এই করতে করতে একদিন মঞ্জিলে মকসুদ পর্যন্ত একদম পৌঁছেই গেছেন, কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত তারা পৌঁছে গেছেন, আল্লাহ পর্যন্ত তারা পৌঁছে গেছেন। তাহলে আমাদের কাজ হলো আল্লাহর ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী গুলো করা, সুন্নত মুআক্কাদা গুলো আমল করা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহর হক না নষ্ট করা, বান্দার হক না নষ্ট করা, ভুল বিচ্যুতি ঘটলে তওবা ইস্তিগফার করতে থাকা, মাফ চাইতে থাকা। যেই বান্দা এইভাবে পথে পড়ে থাকবে, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে সে ইনশাআল্লাহ। अंदरी रामी तराश भी खराश ता दमे आखिर दमे फारिग मबाश ता दमे आखिर बुआ के इनायत बातु साहिबे सिर बुआ। এক বুজুর্গ আল্লাহর ওলি আরেফে কামিল, তিনি বলেন যে এই রাস্তায় পড়ে থাকো, মিনতি করো, কান্নাকাটি করো, ছুটাছুটি করো, আর অন্যদিকে আর যাও না, এইখানেই থাকো, এই লাইনেই থাকো। এইভাবে যদি তোমাকে আল্লাহ দেখেন যে ও তো দুয়ার ছাড়ে না, এখানেই পড়ে থাকে, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেবেন। হযরত থানভী বলেন যে 70 বছর ইবাদত করছেন এক বুজুর্গ, তাহাজ্জুদ একদিনও ছুটে নাই। এক যুবক এসে কয়েকদিন খেদমত করছে,
এই বুজুর্গের সুবতে সেও বড় কিছু একটা হয়ে গেছে। একদিন শেষ রাতে তাহাজ্জুদের জন্য নিজের নিজের শায়েখের জন্য হুজুর লোটা নিয়ে আসছে। এই সময় সে খাদেম যুবক বলে, হুজুর আসমান থেকে কি আওয়াজ আসে? আপনাকে লক্ষ্য করে কি বলা হচ্ছে? কি যে আপনাকে বলা হচ্ছে যে এই যত তাহাজ্জুদ আর ইবাদত তোর আমার দরবারে কোনোটাই কবুলযোগ্য না, সব তোর মাথায় ছুঁড়ে মারলাম। ওই বুজুর্গ বললো যে তুমি তো আজকে শুনলা, আমি 70 বছর যাবৎ তাহাজ্জুদ পড়ি, প্রতিদিন ভোর রাত্রে এই কথা আমি নিজে শুনি। যা আমাকে বলেন আল্লাহ তাআলা যে যত যাই হোক যত তাহাজ্জুদ আর ইবাদত আমার দরবারে একটাও কবুল না। তো যুবক বলে তার কবুলই না, তো আপনি এখানে পড়ে আছেন আর কাজ করতেই আছেন, তাহাজ্জুদ পড়তেই আছেন। বললো যা রে, আর তো কোনো খোদা নাই যে খোদার কাছে যাব, আর কোনো দুয়ার নাই যে দুয়ারে যাব, এই দুয়ার ছাড়া কোনো দুয়ার নাই, এই খোদা ছাড়া কোনো খোদা নাই। কবুল করলো এখানে, কবুল না করলো এখানেই পড়ে থাকবো, ব্যাস। এই কথা তিনি বলতেই আসমান থেকে আওয়াজ আসছে, কবুল আস্তে করছে হুনার নেস্তাত কে জুজমা পানাহে দিগার নেস্তাত। হে বান্দা, তুমি বললা কবুল না করলো ছাড়বো না দুয়ার, তোমার এই কথা এত পছন্দ হলো, এক কথার কারণে জীবনের সব ইবাদত একসঙ্গে কবুল করলাম। আমার প্রিয় বন্ধুরা, আমল দিয়ে আল্লাহকে কতটুকু খুশি করা যাবে, নিজের বিনয় দরকার, মিনতি দরকার, ফানাইও দরকার। নিজেকে কিছু না মনে করি আমি বিরাট বড় আলেম, আমি আল্লামা, আমি শাইখুল ইসলাম, আমি তাহাজ্জুদ গুজার, আমি বেসুমার হজ উমরাওয়ালা, আমি দিনের বড় খেদমতওয়ালা, এইসব কখনো না ভাবি। শুধু ওয়ালাউলা ফাজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। আমাদের লাখ আমল ইবাদত ইলম আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না যদি আল্লাহ পাকের দয়ার মেহেরবানি না হয়। আর যে বান্দা জান্নাত পর্যন্ত যাবে আল্লাহর দয়াতেই যাবে, মেহেরবানিতে যাবে। তবে কি মেহেরবানির পথে থাকা চাই, মেহেরবানি পাওয়ার পথে, সেটা হলো ঈমান আর নেক আমলের রাস্তা, তাকওয়া এবং ইত্তেবা সুন্নতের রাস্তা, আউলিয়া কেরামের সঙ্গে থাকার রাস্তা, আকাবের দ্বীনের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসার ইত্তেবার রাস্তা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। এখানে উলামায়ে কেরামের জিন্দেগি আমাদের নসিব করে দেন। ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কাসআকা فإن تغفر فأنت أهل لذاك وإن تطرد فمن يغفر سواك وإن تطرد فمن يغفر سواك وإن تطرد فمن يغفر سواك رب اغفر وارحم وأنت خير الراحمين। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদের সকলকে, আমাদের সকল পরিবার পরিজনকে, আমাদের আপনজন প্রিয়জন বন্ধুজন সকলকে, সমস্ত মুসলমানকে আল্লাহ আউলিয়া সিদ্দিকীনের শীর্ষ মর্তবা দান করেন। আউলিয়া সিদ্দিকীনের শীর্ষ মর্তবা, সর্বোচ্চ মর্তবা আমাদের জন্য মঞ্জুর করেন। আউলিয়া সিদ্দিকীন ওয়ালা ঈমান, ইসলাম, আউলিয়া সিদ্দিকীন ওয়ালা ইখলাস, ইহসান, মহব্বত, বন্দেগী এবং জিকির আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদের সব মুশকিল আসান করে দেন, সব পেরেশানি থেকে নাজাত দান করেন, আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন, আমাদের সকলকে সুস্থতা দান করেন, সেহতে কামিল আজিলা দায়মা তাম্মা মুস্তামির আপনি নসিব করেন। আল্লাহ হামেশার জন্য আমাদেরকে সুস্থ বানায় দেন, সুস্থ সুন্দর জিন্দেগি আমাদেরকে নসিব করে দেন। সকলের রিজিকে আপনি বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে অকল্পনীয় বরকত নসিব করেন, আপনার বন্দেগীর তৌফিক দান করেন। কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, সব রকমের গুনাহ থেকে, গর্হিত কর্মকাণ্ড থেকে আল্লাহ হামেশা আমাদেরকে হেফাজত করেন। দ্বীনের উপর অটল উজ্জ্বল বানায় দেন, ঈমান ইসলামের উপরে তাকওয়ার উপর অটল উজ্জ্বল বানায় দেন। উলামায়ে দ্বীন আউলিয়া কেরামের মহব্বত নসিব করেন, মুসলমানদের মহব্বত আমাদের অন্তরে নসিব করেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদের যার যা জরুরত, সব জরুরত আপনার অপরন্ত গায়েবী খাজানা থেকে আপনি পুরো করে দেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদের সব জায়েজ এবং নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরো করে দেন। এক দোষ পিতারের কথা শুনলাম যে অনেক রকম আঘাতপ্রাপ্ত, আল্লাহ এই আলেম দ্বীনকে আপনি সেবায় কামিল আজরে দায় নসিব করে দেন, সুস্থতার সঙ্গে তাকে দীর্ঘ হায়াত আপনি নসিব করে দেন, সব পেরেশানি আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের আপসের মহব্বত নসিব করেন। মুসলমানরা আজকে শতধা বিভক্ত,
আল্লাহ মুসলমানদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক নসিব করেন, আপসের মহব্বত নসিব করেন, জুড়ে থাকার জন্য তৌফিক দেন, কবুল করেন। হক্কানি উলামায়ে দ্বীনকে মানার তৌফিক আমাদেরকে দান করেন। আকাল উম্মতের প্রতি ভক্তি শ্রদ্ধা মহব্বত তাদের অনুসরণের তৌফিক আমাদেরকে নসিব করেন। আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনার কাছে নিয়ে যায়। আল্লাহ মেহরবান মালিক, আজকের এই মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক, আল্লাহ তাদের দুজাহানে তাদেরকে পুরস্কৃত করেন, দুজাহানে তাদেরকে সম্মানিত করেন, দুজাহানে তাদেরকে স্বাবলম্বিত করেন, তাদের ইমানের শক্তি আরো বাড়ায় দেন। আল্লাহ তাদের মাল দৌলতে বরকত দান করেন। আল্লাহ আজকের অনেক মুসলমান ভাইরা এখানে লম্বা সময় দীর্ঘ সময় এতটা কষ্ট স্বীকার করছেন আপনার মহব্বত, আপনার মহব্বতে দিনের মহব্বতে এত কষ্ট স্বীকার করা তাদের জন্য সম্ভব হয়েছে। আল্লাহ এই কষ্ট স্বীকারকে আপনি কবুল করেন, সকলকে অনেক বড় পুরস্কার আপনি ঘোষিত করেন। আল্লাহ আমাদের সকল দোয়া মুনাজাতকে নিজ দয়া কবুল করেন। আল্লাহ এই শহরের উপর বেশুমার রহমত নাযিল করেন, বেশুমার বরকত নাযিল করেন। আল্লাহ শহরকে আপনি নিরাপদ বানায় দেন। আমাদের দেশের উপরে অফুরন্ত রহমত বরকত আপনি নাযিল করেন। আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন। আল্লাহ তামাম বিশৃঙ্খলা থেকে ফিতনা থেকে আমাদের দেশকে হেফাজত করেন। সমগ্র মুসলিম জাহানের পরে বেশুমার রহমত আপনি নাযিল করেন। সমগ্র মুসলিম জাহানকে আপনি শক্তিশালী বানায় দেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানকে অপ্রতিরোধ শক্তি অধিকারী আপনি বানায় দেন। আল্লাহ মেহেরবান মালিক, तमाम दुआ मुनाजात के रहमतुल आलमीन सय्यदुल मुरसलीन खातिमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकत आपने कबूल करें। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالف. বলেন আল্লাহ আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নাত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হলে হজ করব। সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। জিন্দেগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আল্লাহ আমি বায়াত দিতেছি তার তরিকাতে সিলসিলায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়াতে আল্লাহ যার সিলসিলায় तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা বায়াতকে কবুল করে, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করে, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েছে। বস আপনার বায়াত হয়ে গেছে। কিতাব আছে যাও
যারা বয়াত হয়েছে শান্তভাবে বসেন। আপনারা বয়াত হয়েছে বসেন বসেন দিয়ে দেন। বসেন দিয়ে দেবেন বসেন। বন্ধ করে